لبيك اللهم لبيك لبيك لا شريك لك. نعرة تكبير. كبرى حق سلسلة صارت. كبرى حق سلسلة صارت. نعرة تكبير. गरीब खेड़े का मेहनती मनुष्य नेता बसती के भाई जिंदाबाद 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 शोरीबाला सुन्नतुल जमात जिंदाबाद लक्ष्य कोटी युवक आइकन भाई जन जिंदाबाद नारे तकबीर नारे तकबीर अवनादे मुजाद्दिद ज़मान सिराय सिराय रोक तो सिराय सिराय रोक तो सिराय सिराय रोक तो नारे तकबीर अवनादे मुजाद्दिद ज़मान अवनादे मुजाद्दिद ज़मान फुरफुरा शरीफ वाले सुन्नतुल जमात नारे तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर औलादे मुजाद्दिद ज़मान औलादे मुजाद्दिद ज़मान कुछ नहीं करना इधर আপনারা লাইনটা ঠিক করে দাঁড়ান আপনারা লাইনটা ঠিক করে দাঁড়ান আপনারা নিজেদের জায়গা নিজেদের মতন করে দাঁড়ান অপরকে দেখার সুযোগ করে দিন আপনারা নিজেরা দাঁড়াচ্ছেন অপরকে দেখার সুযোগ করে দিন লাইনটা আপনাদের ঠিক করে নেন আপনারা বুঝতেই পারছেন বৃষ্টি বিশাল নিচে বসার জায়গার আয়োজন করা হয়েছিল বৃষ্টির কারণে বসতে পারবেন না তো আপনারা দাঁড়িয়ে আছেন আরো আমার ভাইয়েরা হয়তো বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং তাদেরকেও জায়গা একটু সুযোগ করে দিন আপনারা একটু নিজের ডিসিপ্লিনটাকে বজায় রেখে আপনারা দাঁড়ান অপরকে দাঁড়াবার সুযোগ করে দিন ইনশাআল্লাহ ভাইজান এসে গেছে আর কিছুক্ষণের মধ্যে ভাইজান ওয়াজ করতে নারায়ে তাকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত লক্ষ কোটি যুবকের আইকন ভাইজান জিন্দাবাদ এই লক্ষ কোটি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হৃদয় স্পন্দন ভাইজান স্বাগতম স্বাগতম এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হৃদয় স্পন্দন ভাইজান স্বাগতম 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 গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হৃদয় স্পন্দন ভাইজান স্বাগতম 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 বাংলার বাগ ভাইজান স্বাগতম স্বাগতম বাংলার বাগ মুম্বাইতে ভাইজান স্বাগতম স্বাগতম বাংলার বাগ মুম্বাইতে ভাইজান স্বাগতম স্বাগতম গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হৃদয় স্পন্দন ভাইজান স্বাগতম স্বাগতম নারে তাকবীর শরীফ আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর मसला क्या अबू बकर सिद्दीकी जिंदाबाद ये मसला क्या अबू बकर सिद्दीकी जिंदाबाद औलादे मुजाद्दिद ज़मान जिंदाबाद हमारे सगरे बड़े भाईजान हुजूर पीर किबला जिंदाबाद हमारे जिंदाबाद फुरफुरा शरीफ आले सुन्नतुल जमात जिंदाबाद फुरफुरा शरीफ आले सुन्नतुल जमात जिंदाबाद हिज़्बुल्लाह जिंदाबाद हिज़्बुल्लाह जिंदाबाद नारे तकबीर এইটা ধরুন এটা ধরলে 8 টানছে এটা মোবাইল নাম্বার অবস্থা আছে এখানে ধর ধর बाबा
ए बाबू जाओ जाओ। বেশ কিছু তরুণ যুবক ছেলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের ইউনিটির পক্ষ থেকে তারা এই মুম্বাইয়ে আজ এই মাহফিলটা করছে। আল্লাহর হুকুম, আমি মনে করি এটার জন্য পরীক্ষা, এদেরকে আল্লাহ আরো শক্ত, মানুষের বাধা দীর্ঘ 3 মাস ধরে এদের উপরে আসছে, তাও অপেক্ষা করে এই মাহফিলটা করছে। আজকে আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকেও পরীক্ষা শুরু হয়েছে, আবার পানি পড়া শুরু হয়েছে। আপনারাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কোরআনের প্রেমিকরা, দিন ইসলামের প্রেমিকরা, বিশেষ করে আমাকে যারা ভাইয়ের মতো ভালোবাসেন, আপনারা দাঁড়িয়ে আছেন আর আমি বসে থাকবো, এটা কেমন করে হয়? তাই আবার তো পানি আসছে, পানিতেই হবে না কি করবো? যাদের ছাতা খাটাবার মনে হচ্ছে তারা একটু বাইরে গিয়ে ছাতা খাটাবে, তারা বাইরে গিয়ে ছাতা খাটাবে ইনশাল্লাহ। এটা কোনো ভাড়াটিয়া মানুষ নয়, এটা মোহাম্মদ রসুলের গোলামীরা। এদেরকে পানিও রুখতে পারে না, তুফানও রুখতে পারে না। রোম কাইসারও চেষ্টা করেছিল, চিঙ্গিস খানও চেষ্টা করেছিল, কিন্তু এদেরকে রুখতে কখনো কেউ পারেনি, ইনশাল্লাহ আগামীতেও পারবে না। তো যাক, আমি এসেছি, বুঝতেই পারছেন জামা টামা সব পানিতে কাদা হয়ে গেছে, আপনাদেরও হয়েছে। তবে এই যে ভক্তি, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছু কথা আপনাদের খেদমতে রাখছি। এটা একটা বোম্বাইয়ের জন্য ইতিহাস, বলুন ইনশাল্লাহ। এটা একটা ইতিহাস, যেই পানিতে এই কষ্টের মধ্যে দিয়েও এতগুলো মাজমায় মানুষ ভিজে ভিজে দাঁড়িয়ে আছে, একদম সব ইয়ং নিউ জেনারেশন একদম। আর যারা এই प्रोग्रामটা मेहनत করে করছে, আমাদের इमाम साहब हजरत तो बहुत कोशिश किए हैं ये महफिल हो जाए, इसलिए इन लोगों के साथ भी दिए हैं। ये बच्चा बच्चा लड़का लोग ये महफिल कर रहे हैं, इंशाल्लाह आगामी दिनों ये महफिल होबे, बोलুন इंशाल्लाह। এবং আপনারাও যথেষ্ট, আমি শুনেছি এদের কাছে যেখানেই গেছে আপনাদের কাছে আপনারা যথেষ্ট সাথও দিয়েছেন, এদের আগামীতেও দেবেন, তাই তো নাকি? এরা চাইছে এই মাহফিলের সমস্ত দায়িত্ব আমার হাতে তুলে দিতে চাইছে, অর্থাৎ আমাকে প্রেসিডেন্ট বানাতে চাইছে। আমি যদি মাহফিলের প্রেসিডেন্ট হই, কারা কারা খুশি হবেন একটু হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। যে হাতগুলো উঠেছে আলহামদুলিল্লাহ, আস্তে, যে হাতগুলো উঠেছে, যে হাতগুলো উঠেছে, আশা রাখবো এই ছেলেগুলোকে বলবো আগামী দিন আপনাদের কাছে যাবে, প্রত্যেকে এই জলসার একটা বাৎসরিক দাতা হয়ে যাবেন। আপনি আপনার কারবারের পক্ষ থেকে, কারবারের নামে হোক নিজের নামে হোক, বাৎসরিক 500-1000 টাকার একটা এই প্রোগ্রামের দাতা হবেন ইনশাল্লাহ। বোম্বাইয়ের বুকে তো আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চারাও, বোম্বাইয়ের বুকে তো আগামী দিন একটা ইতিহাস আল্লাহ চাইলে তৈরি করবে, যেখানে দুস্থ মানুষ ও গরিব খেটে খাওয়া মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, তাদের পাশে দাঁড়াবার কেউ পাওয়া যায় না। এটা দিল্লির বুকে আমি দীর্ঘ 7-8 বছর ধরে আমি চালাচ্ছি। আগামীকাল আমি দিল্লিতে আবার যাব, ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রোগ্রাম, গত 7-8 বছর ধরে চলছে। ওই প্রোগ্রামের পরে যেটা ফান্ড থাকে ওটাকে রেখে দেওয়া হয়। ও থেকে যখন কোনো গরিব মানুষ ফেসে যায়, কোনো বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, অনেক লেবার শ্রেণী মানুষ আছে পেটের জ্বালায় এসে পড়ে আছে, তাদেরকে ওই ফান্ড থেকে তখন সহযোগিতা করা হয় ইনশাল্লাহ। বোম্বাইয়ের বুকেও যদি এরকম একটা ইউনিট তৈরি হয়, আপনারা পাশে আছেন তো নাকি? ইনশাল্লাহ আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
একটু দাঁড়িয়েই আলোচনা হবে। কতক্ষণ আলোচনা হবে? সারা রাত বললে হবে না, দেদার পশ্চিম বাংলা নয়, সারা রাত বললে হবে, এটা টাউনের ব্যাপার। হ্যাঁ, এখানে परमिशन 9:30 10 बजे तक परमिशन है, तो मेंटेन करना पड़ेगा। हाँ ना, वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। ठीक है, आज तस्वीर ले बैठ जाइए। কথা বুঝে আসছে? তা ততক্ষণ একটু আলোচনা হোক। আল্লাহর হুকুম, পানি হচ্ছে হোক না, অসুবিধে কি আছে? পানিও হবে, তুফানও হবে, এক হাত ছাড়া ছাড়া বাজও পড়বে, তা গোলামে মোস্তফাদের অসুবিধে কি আছে? হ্যাঁ, প্রেম আলাদা একটা জিনিস, প্রেম আলাদা একটা জিনিস। ছেলে কোনো শুনছিলাম কাঁদছিল, কাঁদছে কি হবে? আরে বোকা, কি হবে মানে? তোকে আল্লাহ পরীক্ষা করছে। তুই মাহফিল করেছিস কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য, নবীর খুশির জন্য। আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে, তোমার মন খারাপ করলে হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমার বাংলাতে তো প্রতিটা মাহফিলই আমার বিরোধী আছে, প্রত্যেকটা জায়গায় বাধা, প্রত্যেক জায়গায় বাধা। এখন বাইরে বাইরের রাজ্যগুলোতে গেলেও বাধা হচ্ছে, তাই এখানেও প্রচুর বাধা হয়েছে। কথা বুঝে আসছে? আপনারা কম বেশি সবই জানেন। যাক, এটা আমি হাসির ছলেই লিখছি, আপনারা কি এতে চিন্তিত বা ঘাবড়ে যান নাকি? ঘাবড়াবার কিছু নেই। ওই হোগা যে মঞ্জুরে খোদা, আল্লাহ যেটা চাইবে সেটা হবে। লাখো মানুষ চেয়েছিল আমার রসুল ও দ্বীন ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেবে, আজও চাইছে, নিভাতে পারছে? ইনশাল্লাহ সবে কিয়ামত পর্যন্ত নিভাতে পারবে না। আসুন একটু আলোচনার দিকে যাই। একটু আজকে তো অনেক সময় আমরা দাঁড়িয়েই সালাম পড়ি, একটু দাঁড়িয়ে দরুদ আজকে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله। সুখের দিনে ভালোবাসার মানুষের অভাব হয় না, অভাব ও দুঃখের দিনেরই মানুষের ভালোবাসার মানুষের প্রমাণ পাওয়া যায়। আমি কাউকে জোর করে আটকে রাখিনি। আপনারা এই মাহফিলের সম্মানার্থে ভিসছেন, মনে রাখবেন এটাকে ছোট্ট মনে নয়। আজকের এই প্রেম আদবটাই হতে পারে আপনার কাল নাজাতের ওসিলা। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছোট্ট কর্মকাণ্ড সুন্নাত গুলো, যেগুলো ছোট্ট বলা তো উচিত নয়, আমি বুঝাতে চাইছি বড় সুন্নাত আর ছোট সুন্নাত, এটাকেও যদি কেউ গুরুত্ব দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে তো শহীদের দরজা দেবে। আজকে কোরআনের মাহফিলের ইজ্জত আপনারা রক্ষা করেছেন ভিজে ভিজে, এটাও আল্লাহর পরীক্ষা। মনে রাখবেন আজকে প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসালে কি হচ্ছে সবই আমরা জানি। তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি কষ্ট আছে। আমরা আসমানের পানিতে ভিজছি, তারা খুনেতে ভিজে যাচ্ছে, তথাপিও তারা পিছপা কিন্তু হয়নি। আর আমরা যদি সামান্য ভিজাতে পিছপা হয়ে যায় তাহলে তো দুঃখজনক। অনেকে ভাবতে পারেন দেশে হলে তো ভাই প্রায় সময় ভিজি আপনার সাথে, আমার সাথে অনেকে অনেক কিছু করেছে।
একে তো কাদা পানিতেও দাঁড়িয়ে জলসা হয়েছে, আমার সাথে অনেকে করেছে, অনেক জায়গায় ভিজেওছে, অনেক কিছুই হয়েছে না, তো সব জায়গাতেই হয়েছে। কিন্তু এটা তো বাইরে, আমাদের যদি বিমার হয়ে যায় খাটতে যাচ্ছে, বিমারের ক্ষমতা আছে আপনার হতে পারে? বিমারের ক্ষমতা আছে? তাহলে আমারও তো কাল জলসা, প্রতিদিন জলসা, আমিও তো ভাবতে পারি যে ভিজে গেলে বিমার হয়ে গেলে কি হবে। বিমারের ক্ষমতা নাই আমাকে ছুঁতে পারে। আল্লাহর হুকুম হলে ভিজলেও বিমার হবে, না ভিজলেও বিমার হবে, আল্লাহর হুকুম হলে হবে। এটা হলো ঈমান। খোদা যদি না চায় ক্ষমতা নাই। এই যে দরুদ পড়ছি, দরুদের ফায়দা কত? দরুদ এর কতটা লাভজনক। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, अगर कोई शख्स एक मर्तबा दरूद पढ़ ले, खुदा खुश होकर उन पर 10 मर्तबा रहमत की बारिश बरसाते हैं। बोलिए सुभान अल्लाह। पानी तो रहमत है। কি হলো, যাও না, অত দরদ দেখাচ্ছ, বসে যাও, এত ডিস্টার্ব করলে হবে। এরা এইটাতেই খুশি, এরা এইটাই খুশি। ये लोग जो चाहते हैं, हाँ बस खुशी खुशी से आए हैं। सुने, अगर कोई नमाज खुदा की हुक्म है, हम सब अदा करते हैं, रोजा खुदा की हुक्म है, हम रखते भी हैं, मालदार के लिए हज खुदा ने फर्ज कर दिया, मालदार लोग हज भी करते हैं, मगर कोई ये नहीं कह सकते कि मेरी नमाज, मेरी रोजा, मेरी हज कबूल हो गए, कोई भी नहीं कह सकते। मगर दुरूद जबान से निकलना ही बाकी है, जब निकल गए तो सुन लो, साथ साथ में कबूल भी हो जाते हैं। बोलिए सुभान। बस एक वाहिद एक आमुल है, दुरूद और सलाम बस पढ़ना, साथ साथ में कबूल भी हो जाना। बोलिए सुभान अल्लाह। आओ हमारे आका पर मोहब्बत के साथ दरूद की पैगाम नजराना भेजते हैं। मुंबई की सरजमीन से, हाजी अली हजरत की सरजमीन से हम दरूद भेजेंगे आका पर। हमारे आका बेशक देख सकते हैं कि हमारे दीवाने खारे होके भीज भीज के हमारे ऊपर दरूद भेज रहे हैं। बोलिए अल्लाहुम्मा सल्ली अला। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, 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 जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कल्पुल से जिसने हमें खुद ही पार लगाएगा, कल्पुल से जिसने हमें खुद ही पार लगाएगा,
जहरा का बाबा है, हसनैन का नाना है। जहरा का बाबा है, हसनैन का नाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला जहर पर फैली हुई दामन, औदरे जहर पर फैली हुई दामन। ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा घराना है। एक महफिल उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सैयदना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कुमर किसकी मस्ताना, कौन जादोर का जानाना। अल्लाह हो 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 अल्लाह हो। अल्लाह वाहिद इकता है, एक खुदा बस तन्हा है। अल्लाह वाहिद इकता है, एक खुदा बस तन्हा है। कोई न उसका जैसा है, कोई न उसका जैसा है। एक ही सबका पलता है। अल्लाह 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 अल्लाह। मौला दिल का जंग चुरा, कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग चुरा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना।
ना जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले। আমার ভাইরা বাপেরা মায়েরা বোনেরা, এটা একটা প্রেমের পরীক্ষা। আপনাদেরকে কোন পাওয়ার আজকে আটকে রাখলো? আপনারা যদি এখান থেকে চলে যেতেন বা না আসতেন বা এখন ভিজে ভিজে না দাঁড়িয়ে কলেমা বা দরুদ শরীফ পড়তেন, আপনাদের কেউ রুখতো না। কে আপনাদের ঘরে আটকালো? কে আপনাদেরকে রুখলো? এই আটকেছে, এই রুকেছে আপনার আমার হৃদয়ে একটা প্রেম আছে। সেই প্রেমটা আল্লাহ ও রাসূলের উপরে যাকে বলা হয় ঈমান। যদি বলি ईमान एक अलग चीज है, अमूल अलग चीज है। दुनिया में तो आज नबी की उम्मती को कुछ लोग अमूल और इल्म के पीछे भगा रहे हैं, मगर इल्म और अमूल बाद में है, पहले ईमान लाना पड़ेगा। इसीलिए खुदा ने पहले बताया ज़ालिकल किताब ला रैब फीह, दलील बाद में। पहले तुम यकीन लाओ, क्या इस किताब ऐसा किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कोई शख्स भी नहीं। जो ने बोली सुभान अल्लाह। बिल गैब, बिना देख के मानना, गैब के ऊपर ईमान आना, वही लोग ईमान आन सकते हैं, ले सकते हैं जो लोग दिल के साथ, दिल की तरह मोहब्बत रखते हैं। যারা দিল থেকে চায় তারাই না দেখার পরও মহব্বত করতে পারে, আর যারা দিমাগ ও ইলমকে লাগায় তারা কখনো বিনা দেখা, বিনা দলিল ছাড়া কখনো মানতে পারে না। এক্সাম্পল কি তরফ যদি আপনাকে বলা হয় যে কোন একটা ঘটনা, আপনি যদি সেটাকে ইলম এবং দিমাগ দিয়ে যদি ভাবেন, তাহলে কিন্তু আপনি বলবেন তার প্রমাণ কি আছে, তার দলিল কি আছে, সত্যি ঘটেছে কিনা, নানা রকম। আর যদি প্রেমের সাথে দেখেন, অত কিছু দেখার দরকার নেই। আমি বিশ্বাস করি উনাকে ভালোবাসি, উনি যেটা বলছে সেটাই ঠিক। বলুন সুবহানাল্লাহ। এজন্য सबसे पहले जरूरी है ईमान लाना। ईमान मोहब्बत और आदब की नाम है। बोलिए सुभान अल्लाह। आज जो जिक्र महफिल, आज जो महफिल ईद मिलादुन नबी बोलिए, या कुरान या सुन्ना या दीन इस्लाम की जो महफिल है, এই মাহফিলের যে আদব করলেন, প্রেম দেখালেন, হতে পারে কিয়ামতের দিন আপনারা আল্লাহর কাছে, রাসূলের কাছে বলতে পারবেন যে হুজুর আমরা গুনাহগার, খাতাকার ঠিকই, কিন্তু একটা মাহফিল হচ্ছিল যেখানে আপনার উপর দরুদ পড়া হচ্ছিল, তলাতে কাদা ছিল, পানি ছিল, পুরো ভিজে গিয়েছিলাম, পুরো খোলা আসমানের নিচে হুজুর ছাতা ছিল তাও খাটাইনি, সরে একটু যেতে পারতাম, যাও যাইনি, কেননা আপনার দরুদের আদব ও ফজিলতের গুরুত্ব দিয়েছিলাম। জোরে বলুন। ইমামে হাম্বল তিনি যে আমার রাসূলকে মহব্বত, এবং ইমামে মালিক রাহমাহুল্লাহ, ইমামে মালিক রাহমাহুল্লাহ তিনি যে আমার নবীকে প্রেম করেছে, তার তো কিছুই করতে পারে না। হুজুর একদিন হাদিসের দর্স দিচ্ছেন, হাদিস শিক্ষা দিচ্ছেন, নবীর কথা বলছেন,
आका की बयान फरमा रहे थे। इसी वक्त एक बिच्छू आके इमाम मालिक हुजूर को काट लिए। इमाम मालिक हुजूर के एक बिछे एसे कामড়ে নিয়েছে। হুজুরের চেহারা চমকে উঠেছে, কিন্তু হাদিস বর্ণনা বন্ধ করেনি। এভাবে 39 বার কামড়েছে, চেহারা নীল হয়ে যাচ্ছে বিষেতে, তথাপিও রাসূলের এই হাদিসের আলোচনা বন্ধ করেনি। কমপ্লিট করার পরে সবাই জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারায় পরিবর্তন হচ্ছে। হুজুর বললেন, বাবা একটা বিছে এসে আমাকে কামড়াচ্ছে বারবার। তো হুজুর বন্ধ করে দিলেন কেন? ইমাম মালিক হুজুর বলেছিলেন, আমার জান চলে যায় তবু ভালো নবীর কথা শেষ না হয়ে বন্ধ করা এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়। তো প্রেম, আজকে প্রেমের কথা বললে, আদবের কথা বললে অনেকে বোঝে না। আমি একটু প্রেম ও আদবের কথা বেশি বলি, এজন্য যারা প্রেম বোঝে না তারা আমাকেও বোঝে না, সমস্যা হয়। আর যারা প্রেম বোঝে তারা বোঝে প্রেম আদবটা সবার আগে, ভালোবাসা সবার আগে। আর না হয় বিপদের সময় মসজিদ ছেড়েও পালাবে, প্রচুর নামাজি আছে। বিপদের সময় সব ছেড়ে পালাবে, বহুত এমন মুসলমান আছে। দেখুন এই মুসলমানগুলো বিপদেও কিন্তু নবীর মাহফিল ছেড়ে যায়নি। জোরে বলুন, এটা প্রেমে হচ্ছে, এটা প্রেমে হচ্ছে। আহা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীকে সাহাবারা প্রেম করেছিলেন, কত প্রেম করেছে। আল্লাহ নবী বদরের ময়দানে ডাক দিয়েছে, চলো হকের জন্য লড়াই করতে হবে। যে দেখছে দুটো ছোট ছোট বাচ্চাও সেই কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন, বাবা তোমরা এখানে কেন? তোমাদের তো যাওয়ার কথা নয়, তোমরা এখানে কেন? বলছে, হুজুর इजाजत दीजिए, हम भी जाएंगे आपके साथ बदर में, जालिम की विरुद्ध लड़ाई करेंगे, हम इजाजत दीजिए। হুজুর বললেন, বাবা তোমাদের সময় হয়নি, आप घर जाइए, माँ के पास रहिए। তখন বাচ্চা দুটো বলছে, হুজুর মায়ের থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে, যা বাবা, মুহাম্মদ রাসূলের জন্য হয় মুহাম্মদের দুশমনকে কাটবি না, নিজে কেটে আসবি। কি মা, কি মা আর কি সন্তান। আল্লাহ নবী এদের এই বাইনা দেখে, এদের এই ভালোবাসা দেখে দু ভাইয়ের মধ্যে যে বড় ছিল তাকে ইজাজত দিল, ঠিক আছে তুমি চলো। ছোটটাকে ইজাজত দেয়নি। ছোট তখন বলছে, আল্লাহ আমি কেন ছোট হয়ে দুনিয়ায় এলাম, আমি যদি বড় হতাম আজ আমি চান্স পেয়ে যেতাম। জোরে বলেছে। হঠাৎ করে ছোটর মাথায় এসে গেছে, হুজুর वो बड़ो होते पारे, उससे भी ताकत, हम छोटा है तो क्या हमारे पास ताकत ज्यादा है। लड़ाई के मैदान में बड़ा या छोटा तो नहीं चलते, ताकत जिसके पास है वही जा सकते हैं। तो हुजूर बड़ा से भी हमारा ताकत ज्यादा है, हम लोगों को कुश्ती लड़ा के देखिए। अल्लाह नबी तो सब जाने, नबी जाने ना नबी के जानाई के, बेशक नबी को सब कुछ मालूम है, नबी को सब कुछ मालूम क्या है खुदा ताला ने मालूम कर दिए हैं। बोलिए सुभान अल्लाह। তো এই জন্য হুজুর তো সবই বুঝতে পারছে। নবী আমার মুচকি হাসলেন, এদের প্রেম ভালোবাসা দেখে আমাকে মাঝে মাঝে শট মারছে ছোটেই, কিন্তু আমিও বন্ধ করছি না। কেন শট খাই যাক, নবী রাসূলের জন্য খাচ্ছি। হুজুর তোমার কথা বলতে গিয়ে শট খেয়েছিলাম, কথা বুঝে আসছে না? এইসব প্রেমের ব্যাপার ভাই, সবাই বুঝবে না, প্রেমের ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই, মাইক সেটিং যে আছে তিনিই বা কি করবেন, সব তো ফল্ট হয়ে গেছে। এই অবস্থায় যে হচ্ছে এটা আল্লাহর খাস রহমত, এটাও আল্লাহর রহমত। বলুন সুবহানাল্লাহ। এই কমিটির ছেলেরা তোরা মন খারাপ করছিস নাকি? এটাও তোদের ইতিহাস একটা, এটা তোদের মাহফিল বলেই হলো, অন্য জায়গায় হতো নি। শুনে রেখে দে আমার কথা, অন্য জায়গায় হতো নি। প্রমাণ করে দেখতে বলবি, হবে না, থাকবে না তো আর হবে কি? আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রব্বিকা ফাআদ্দি, শুকরিয়া আদায় করে বলছি। তো ভাইয়ের আমার, কিছু জিনিস হয় এখান থেকে, কিছু জিনিস হয় এখান থেকে। এটা বেশি দিনের জন্য নয়, এটাই হলো চিরস্থায়ী। যেটা এটা এখান থেকে হয়, এটা এখান থেকে টান, একে রুকা যাবে না। কম রুকা হচ্ছে নাকি? অনেক রুকা হচ্ছে, এখানেও রুকা চলছে, তাও পারেনি। লাস্টে গরিব খেটে খাওয়া গুলো আজকে কামাল করে দেখিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ,
মনে রাখবে, মনে রাখবে প্রেম রসুলের উপরে এমন একটা জিনিস তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। আমি দোয়া করে যাই এই মাহফিল আজকে যতজন আছো, আগামী দিন তোমাদের এই বোম্বাইতে আল্লাহ তোমাদেরকে সেট বানাবে, তোমরা অর্থশালী হবে, তোমরা আগামী দিন দাঁড়াবে ইনশাআল্লাহ। এই অবস্থায় খোদার রহমতের পানি হচ্ছে, এই অবস্থায় দোয়া করে যাচ্ছে আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যত বড় হবে, যত বড় হবে, যত বড় হবে, একটা জিনিস করবে আর একটা জিনিস জীবনে করবে না। কি করবে? যত বড়ই হবে মাথাকে হ্যাট করে রাখবে, বুককে ফুলাবে না, মাথায় হ্যাট রাখবে। কেন? যে বড় করে সে আবার কেড়েও নিতে পারে, ঠিক না? হ্যাঁ, যত বড় আল্লাহ করুক মাথাকে হ্যাট রাখবে, বুককে ফুলিয়ে দেবে না। এই একটা কাজ করবে। আর একটা হচ্ছে খবরদার, কাউকে জুলুম করবে না, দান করবে, দান করবে, দান করবে। যত দান করবে তত বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি আমার নবীর সাহাবী, হুজুর একদিন নবীর দরবারে এসে বলছে, হুজুর আমার আর ধন দৌলত লাগবে না, আল্লাহ তো দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, একটু বলেন যেন আল্লাহ না দেয়। কত হিসাব দেবো ময়দানে মাহশরে, এত ধন দৌলত আল্লাহ দিচ্ছে। আরে ভেবে দেখুন, আজকে ভেবে দেখুন যে একটা পৃথিবী পেয়েছে সে দুটো পৃথিবী চাইছে, যে একটা দেশ পেয়েছে দুটো দেশ চাইছে। আর উসমান গনিকে আল্লাহ এত দিয়েছে, বলছে হুজুর আর লাগবে না। আল্লাহ নবী বলছে, উসমান তুমি একটু বলো তো দেখি কি করো। হুজুর এমন করে বিবরণ করে যাচ্ছে যে আমার কাছে কোনোদিন কেউ এলে তাকে খালি হাতে আমি ফেরাই না, হুজুর তাকে আমি দিই, সবার আগে তাকে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি বলতে বলতে হুজুর বলছে, হুজুর আমি যখন খেতে বসি কোন দানা খাবার যদি পড়ে যায় ওটাকে খুঁটে খাই, তুলে খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের স্টাইল কি হয়েছে, ইচ্ছা করে খানা নষ্ট করি না, একটা ফ্যাশন হয়েছে। হোটেলে গেছি, 50 রকম আইটেম অর্ডার দিয়েছি, একটু করে চেকে চেকে খেয়ে উঠে চলে এসেছি। এরকম যেন জিন্দেগিতে না হয়, এটা ধ্বংসের আলামত হয়ে যাবে। তাহলে তো যাক, আমি যে কথাটা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে ওই দুই ভাইকে কুস্তি লড়াচ্ছে। তো লড়াতে যখন যাবে, ছোট ভাই বলছে, হুজুর একটু ইজাজত দেন, আমি বড় ভাইয়ের সাথে कुछ पर्सनल बात है, कुछ गुफ्तगू कर लेंगे। आका को तो सब मालूम है। वो बड़ा भाई के पास जाके चुपचाप बोल रहे, भैया आप तो चांस मिल गए लड़ाई के लिए, हमारे राह पे क्यों अब रुकावट हो गए? आप हमको जिताने की कोशिश करिए। हम आपके पास में आएंगे, जब आपकी सीना में हाथ रखेंगे आप ऐसा ही गिर जाएंगे, हम जाके आपकी सीना के ऊपर बैठ जाएंगे। आप हमको जिताने की कोशिश करेंगे तो हम भी लड़ाई करने जाएंगे, हम भी जन्नत मिल जाएंगे। जरे बोलूं सुबहानाल्लाह। আল্লাহ নবী সবই বোঝে, দু ভাই লড়াই হচ্ছে। ভাবুন, আমি এটা বলার উদ্দেশ্য একটা, যে আমরা আজকে ভিজেছি আলহামদুলিল্লাহ, এটা একটা প্রেমের ব্যাপার, কিন্তু তিনাদের প্রেমটা আরো কত উঁচু ছিল, যে আল্লাহর জন্য নিজেকে কুরবান করবে। লড়াইয়ের মাঠে তো খেলা করার মাঠ নয়। কি করে যাব, কি করে শহীদ হব, কি করে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, তারা জানকে জান মনে করতো না। আর আজকে আমরা কোরআনের মাহফিলের বিরোধী করতেও ছাড়ছি না। আহা, দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, কত দেখেছি এ জিন্দেগিতে, কতই অল্প বয়সে কত দেখেছি। পাল্লা দিতে গিয়েছিল, খোদার মার হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, খোদার মার হয়ে যে কঠিন কঠিন বিমারে পড়ে গেছে, লাস্টে সে বলছে ভুল হয়ে গেছে। দেখো, খোদার যখন পক্ষ থেকে সুইচ পড়ে যাবে, মার যখন হয়ে যাবে, তা থেকে ফিরে আসা কিন্তু খুবই মুশকিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद
मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। यहाँ से कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। কার মাহফিলে দাঁড়িয়ে আছে, কোন নবীর আলোচনা শুনছে? मकाम क्या है हमारे आका का? जिब्रील भी कह रहे हैं सिदरतुल मुंतहा, जी यहाँ से आगे कितना मंजिल है मैं जिब्राइल को भी मालूम नहीं, खुदा मालूम है, खुदा को और रसूल को मालूम है। बोलिए सुभान अल्लाह। इसीलिए जब जिब्राइल आए हमारे नबी को फरमाने आप तिलावत करिए, कुरान लेके आए हैं। हमारे आका ने फरमाने लगा जिब्रील क्या पढ़ना है? जिब्रील ने फरमाने लगा अलीफ, आका ने फरमाया मुझे मालूम है आगे चलो। लाम, जिब्रील मालूम है आगे चलिए। मीम, जिब्रील भी पता है आगे चलिए। ज़ालिकल किताब ला रैब फी, आका ने फरमाने लगा पढ़ने लगा ज़ालिकल किताब ला रैब फी। जिब्रील ने कहने लगा या रसूल अल्लाह क्या राज है? अलिफ लाम मीम जब पढ़ने के लिए बोले तो बोला है आ मालूम है आगे चलिए। ज़ालिकल किताब ला रैब फी था भी पढ़ने लगा। हमारे आका ने फरमाने लगा जिब्रील ज़ालिकल किताब ला रैब फी, एक ऐसी किताब है जिसमें गलत थी बहुत दूर की बात है, कोई शख्स भी नहीं है। हमको भी मालूम है, तुमको भी ये माना मालूम है। दुनिया में कोई भी शख्स जिसको अरबी आता है कुरान तिलावत करेंगे उसी को भी मालूम आएंगे, मगर जिब्राइल अलिफ लाम मीम का माना तुझे मालूम है? जिब्रील ने कहने लगा ला या रसूल अल्लाह मालूम नहीं। हमारे नबी ने फरमाने लगा जिब्रील अलिफ लाम मीम का माना मैं मोहम्मद को मालूम है। जोरे बोलिए आरो जोरे बोलो সেই নবীর আলোচনার জন্য আপনারা বসে আছেন, সেই নবীর মাহফিল এটা। अल्लाह ये छुपा हुआ खजाना है मोहम्मद रसूल, ये जाहिर होना है। ला इलाहा इल्लल्लाह ये अंदर में रहते हैं, मोहम्मद रसूलुल्लाह ये बाहर में रहते हैं। दुनिया में जो कुछ है खुदा ने सब आका के खातिर बनाए हैं। तमाम नबीर জন্য সবকিছু বানিয়েছে, সবকিছু প্রোপাগান্ডা আল্লাহ করেছে আমার রাসূলের জন্য। সেই নবীর আলোচনার মাহফিলে কিয়ামতের দিনে কোন নবীরা সবাই নফসি নফসি করবে। বলি মন চাইছে না, মন চাইছে পানি হলেও হবে, এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লেও হবে। আমি
কি আমার নাকি? আমি তো আমার নয়, তুমি তোমার নয়, আমরা সবাই আল্লাহর। মারলেও আল্লাহ, বাঁচালেও আল্লাহ, ডুবালেও আল্লাহ, খাওয়ালেও আল্লাহ, ভাসালেও আল্লাহ। আল্লাহ ছাড়া তো বিকল্প নাই, তো যাবে কোথায়? অতএব খুশি খুশিতে আল্লাহ লাও। আল্লাহ ওই স্লোগান দিসনি বাবা, এমনি পিছনে লেগে আছে, আরো লেগে যাবে। কথা বুঝে আসছে? অনেক রাজ্যে আমার দাওয়াত আছে, অনেক রাজ্যের কথা বলছি, সেসব রাজ্যের প্রশাসনকে আমার ভিডিও লিখে দেখানো হচ্ছে। देखो अगर ये हजरत आए, इनका मजमुआ में इतना लोग भीड़ आ जाते हैं, কথা বুঝে আসছে, आप लोग टैकल कैसे करेंगे? तो ওরা ডেকে বলছে তাহলে বন্ধ করে দাও। উদ্দেশ্য ওটা নয়, উদ্দেশ্য আমি না আসি, আসলেই প্রেম জুড়ে যাবে তো। কেন ওখানে চুপি চুপি দেখা হয়, এখানে খোলাখুলি দেখা হবে। ওখানে চুপি চুপি দেখা হয়, এখানে খোলাখুলি দেখা হয়ে যাবে, কারণ এখানে তো শয়তান নাই। ওই জন্য ওখান থেকে কিছু এখানে চালা আছে, তাদেরকে কাটিয়ে দেওয়া হচ্ছে। তো যাক, বাইরে পড়ে আছেন, মন খারাপ আর করাতে চাইছে না, কিন্তু এটা দুঃখ, এটা দুঃখ যে ছেলেরা গান দেয়নি, যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, এটা কোরআনের মাহফিল দিয়েছে। আমি আজ এসেছি, কাল আরো কেউ আসবে, আগে তো কত এসেছে, আজ এত সমস্যা কেন? হ্যাঁ, যাক আল্লাহ তাদেরকে হিদায়েত করে বলুন আমিন। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, আজ আছি কাল চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তবে মনে রাখবেন, এই দুনিয়ার জিন্দেগিটাই আসল জিন্দেগি নয়। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানসিরুন, আবার মৃত্যুর পর উঠানো হবে, যেদিনটা হবে ময়দানে মাশর। ওই দিনে আদম নবী থেকে ঈসা নবী সবাই বলবে না نفسي 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 نفسي، ويقول آدم صبي الله نفسي نفسي، ويقول موسى كلم الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي। প্রতিটা নবী আলাইহিস সালামরা সব নফসি নফসি করতে থাকবে। এই ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ নওজওয়ানে করতে হবে, কারবার করতে হবে, সবই করতে হবে, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য জানমালকে কুরবান করো, অভ্যাস করো। আমার নবীর জন্য সবকিছু ফিদা করো, অভ্যাস করো। জেনে রেখে দিও, দুনিয়ায় ইজ্জত লাভ হবে, আখিরাতে নাজাত লাভ হবে। কেন আমার আল্লাহ সব কিছুই করেছে আমার রাসূলুল্লাহর জন্য। এই যুবকেরা, তরুণেরা, ওই ময়দানে মাশরে সমস্ত নবীরা যেখানে নফসি নফসি বলবে, কারো সেখানে কথা চলবে না। কতদিন ময়দানে মাশর হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, আল্লাহর কোরআন জানাচ্ছে 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনে যে আল্লাহ পাক আমার নবী পাককে শাফাআতের তাজ পরাবে, এবং কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে খুশি করব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। এই হাদিস আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলতে লেগেছে, আমার নবী তিনার উম্মত উম্মতিদেরকে এত ভালোবাসে, এই আয়াত থেকে আমরা জেনে যেতে পারি যে আমার নবীর একটাও উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, নবী আমার ততক্ষণ খুশি হবে না। এর মানে আমার নবীর প্রত্যেকটা ঈমানদার নরনারী উম্মত উম্মতি জান্নাতি হবে। আল্লাহ সেই নবীকে ভালোবাসবে। এই মেসেজ তো আমরা এটাই দিই। আমি তো আপনাদেরকে ধরে ধরে আমার গোলাম বানাচ্ছি না যে আজ বাবা আমার গোলামি কর, नौज़बिल्लाह। हमारे काज आप लोगों को पकड़ पकड़ के आमीना की लाल की गुलाम बनाने की कोशिश कर रहे हैं। बोलिए सुभान अल्लाह।
কেন যারা আমিনার লালের গোলাম হবে, আমিনার লাল তাদেরকে আল্লাহর দাসত্ব করা শিক্ষা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরে মুহাম্মদ রসুলের কদমে যেতে হবে। মুহাম্মদ রসুল আমাদেরকে আল্লাহর প্রকৃত দাসত্ব শিখাবে। যেমন সিদ্দিক আকবর, সিদ্দিক ছিল না, শুধু আবু বকর ছিল। আমার দাদু হয় বংশের, তেনার খুন আমার শরীরে আছে। আমি খানদানে রাসূলুল্লাহর কিন্তু রক্তে সিদ্দিক আকবরের। তা তিনি তো সিদ্দিক ছিল না, হযরত ছিল না। আমার নবীর কদমে গেছে, নবীর ইশারায় চলেছে, নবীর গোলামি করেছে, রাসূল তেনাকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর, हजरत ছিল না, फारूक ছিল না, सिर्फ उमर थे। आका की कदमों में आए, आका ने फारूक आजम बना दिए हैं। बोलिए सुभान अल्लाह। আসুন আমার নবীর কদমে আসুন, নবীকে প্যার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। নবীর মহব্বত যেখানে পাবেন সেখানে জুড়ে জুড়ে গিয়ে বসবেন। সেটা আব্বাস সিদ্দিকী হোক আর হযরত হোক, যেই হোক, যেখানে দেখবেন নবী দিচ্ছে নবী, সেখানে যাবেন। আর যেখানে নবী নেই, নবী দেয় না, নবী শিখায় না, নবী বুঝায় না, সেখান থেকে দূরে থাকবেন। কেননা আমরা কোরআনে পড়েছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েছি না? পড়িনি? बेशक अल्लाह और फरिश्ते दुरूद भेजते हैं आका पर। अल्लाह दुरूद की এটা জানা দরকার। हम सब तो पढ़ते हैं आका पर, खुदा ने दुरूद भेजते हैं। क्या दुरूद भेजते हैं? अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, ऐसे तिलावत करते हैं या क्या? এ যুবকেরা, ইমাম বুখারী বলেন, আমার তোমার মত নিবার দরকার নাই। কোরআনের পরে যে কিতাবের দরজা ইমাম বুখারী, এই বুখারীর মতটা আমার আল্লাহ নবীর উপরে দরুদ পড়া, এর মানে কি? আল্লাহ তিনি এমন করে একটা মজলিস তৈরি করেন, যে মজলিসে ফেরেশতারা থাকে, সেখানে আমার আল্লাহ নিজে আলোচনা করে। বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আমরা মাহফিল করছি, আমরা মাহফিল করছি, আমি আল্লাহর দাস নবীর গোলাম আলোচনা করছি, আপনারা শুনছেন। আর ওই মজলিস আল্লাহ করে, আল্লাহর ফেরেশতারা শোনে। ওই মজলিসে আমার আল্লাহ আমার নবী শান মর্যাদার আলোচনা করে। এই শান মর্যাদার আলোচনা, এই আলোচনা বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। এটা হলো আমার আল্লাহ পাকের দরুদ। তাহলে নবীর উপরে আল্লাহ যে দরুদ পাঠায়, কি করে? তিনি মজলিস বানান, মাহফিল করেন, সেখানে আল্লাহ আলোচনা করেন। কোথায়? আসমানের জগতে। সেখানে ফেরেশতারা থাকে, আল্লাহ নবীর আলোচনা করে। কি আলোচনা করে? শান মর্যাদার আলোচনা করে। কেমন আলোচনা করে? তিনি যেমন তেমন আলোচনা করে। দেখো নাকি আল্লাহ কত বড়, তিনি বড় যেমন আলোচনাও বড়। কি আমরা ছোট মানুষ, ছোট ছোট আলোচনা। আল্লাহ তিনি তিনার শান অনুযায়ী নবীর প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে আপডেট বলে একটা অপশন আছে না, মাঝে মাঝে দেয়। কি গো, দেয় না? দেয় না? মোবাইলে দেখবেন আপডেট অপশন দেয়। এই আপডেটে ক্লিক করলে কি হয়? অনেক নতুন নতুন অপশন আছে, ভার্সন আছে। এটা কোম্পানি দেয় মাঝে মাঝে, তাই না? আমি বুঝাবার জন্য বলছি, ওয়ারাফানা লাকা যিকরাক, मैंने आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। इसका माना क्या है? যেমন মোবাইলে ওই অপশন দেয় আপডেটের, নতুন নতুন ভার্সন আছে। ওয়ারাফানা লাকা যিকরাক, आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। इसका माना यही है, हर वक्त, हर पल, हर टाइम हमारे आका की शान और मान खुदा बुलंद करते हैं। बोलिए सुभान अल्लाह।
ওই আপডেট হতেই থাকে। আমি ওয়াজ করতে শুরু করেছি আর এখন পর্যন্ত আমার নবীর কয়েক লক্ষ হাজার কোটি গুণ আরো নতুন নতুন মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর মর্যাদা আলোচনা করে কোনো শেষ করতে পারি? তারপরেও করি কেন? শুধু প্রমাণ করতে চাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো এবং নবীকে বলবো যে হুজুর আমি আপনার গোলাম ছিলাম, আমি লোককে আপনার কথা শোনাতাম। শুনছেন তো? এটা প্রমাণ করতে চাই। আরে কান আপনাদেরও নয় যে নবীর বয়ান শুনে শেষ করতে পারবে। তাও শোনেন কেন? এতটুকু প্রমাণ করতে পারবো যে হুজুর আপনার কথা হলেই শুনতাম, তাতে পানি হোক, ঝড় হোক, রোদ হোক, যাই হোক, যেখানেই বলতো মুহাম্মাদুর রাসূল, অমনি দাঁড়িয়ে গিয়ে শুনতাম। আহা, আমার মালিকের কথা হচ্ছে, আমার শাহীনশাহর কথা হচ্ছে, আমার লিডারের কথা হচ্ছে, আমার দোনো জাহানের সুলতানের কথা হচ্ছে। এজন্য দাঁড়িয়ে যেতাম হুজুর, আমি যেহেতু শুনতাম, কেন আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদেরকে নাজাত দেবে। নামাজ তোমার ডিউটি, রোজা তোমার ডিউটি, হজ তোমার ডিউটি, যাকাত তোমার ডিউটি। ডিউটিতে যদি ভুল হয় পানিশমেন্ট আছে। দয়াময় মালিক আল্লাহ, তিনি ইচ্ছা করলে মাফও করতে পারেন। যদি মাফ নাও করে জাহান্নাম খাটিয়ে ঈমান থাকার জন্য, ডিউটি না করার জন্য শাস্তি দিয়ে মেরে আবার আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে নাজাত পাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাসপোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ এটা ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাসপোর্ট মায়ের পেট থেকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে। এই পাসপোর্টে ভিসাটা লাগালে তবে আপনি এন্ট্রি হতে পারবেন জান্নাতের দুনিয়াতে। যদি আপনার মুহাম্মদ রাসূল ভিসা না থাকে, আপনি যত বড় লাট সাহেব হন, বড় জুব্বাওয়ালা হন, বড় দাড়িওয়ালা হন, বড় মুফতি হন, বড় মাওলানা হন, ভিসা ছাড়া তোমার পিছনে কি আছে ডায়ে কে বাঁয়ে কে চলবে না। ভিসা দাও, এন্ট্রি হও। দুনিয়ার নিজাম যদি ভিসার গুরুত্ব দেয়, আরে দোনো জাহানের বাদশাহ সৃষ্টিকর্তা আল্লাহ, তিনার জান্নাতি দুনিয়া যেটা আমাদের জন্য মেহমান খানা করেছে, वहां भी एंट्री होने के लिए ला इलाहा इल्लल्लाह की पासपोर्ट में मोहम्मद रसूलुल्लाह की ভিসা लगाना जरूरी है। बोलिए सुभान अल्लाह। যদি ভিসা না থাকে চান্স নাই। আর এই জায়গাতেই এবার একটা কথা বলি, শুনছেন? আমার রাসূলের সঙ্গে যেটাই জড়িয়ে আছে সেটাকে ভালোবাসতে হবে, সেটাকে সম্মান করতে